হ্যালো এভরিওয়ান, আমি রিমি। আমার রোজ নামচার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে বানাবো হচ্ছে সিম চচ্চড়ি। তার জন্য কি লাগবে চলো দেখে নেওয়া যাক। সিম চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে সিম, তার সাথে লাগবে হচ্ছে দু রকমের সর্ষে, আছে পোস্ত, আর নিয়ে নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা যে যার প্রয়োজন মতো নিও, যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী। এখানে সিমটাকে তাহলে চলো আগে সবার ফার্স্টে ধুয়ে এটাকে আমি কেটে নিই। সিমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে এক একটা সিমকে আমি 3 টুকরো করে কেটে নিয়েছি। তাহলে চলো এবার রান্নাটাকে শুরু করি। আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হওয়া পর্যন্ত মিক্সারের বাটিতে সর্ষে আর পোস্তটাকে আমি কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রাখবো। তেলটাও আমার গরম হয়ে গেছে, এটার মধ্যে আমি কিছুটা পরিমাণে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে ফোড়ন, আর দিয়ে কেটে রাখা সিমগুলোকে দিয়ে দেবো। আর তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে কিছুটা নুন, আর দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে এটাকে এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আর এখন ভিজিয়ে রাখা সর্ষে পোস্তটাকে আমি কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন হলুদ দিয়ে এইটা মিক্সারে ভালো করে বেটে নেব। এটাও আমার বাটা হয়ে গেছে। আর সিমটাকে কিন্তু মাঝে আমি 2-1 বার খুলে খুলে এপিট ওপিট করে নাড়িয়ে দিয়েছি, যাতে সিমটা ভালোভাবে ভাজাও হয়ে যায় আর সিদ্ধও হয়ে যায়। এখন আরেকবার আমি নাড়িয়ে দিয়ে বেটে রাখা যে সর্ষে আর পোস্তটার পেস্ট বানিয়েছি সেটাও আমি এখন দিয়ে দেব। আর সাথে কিছুটা পরিমাণে মিক্সারে বাটি ধোয়া জলটাও আমি এটার মধ্যে দিয়ে দেব। আর দিয়ে আবারও আমি এটাকে ভালো করে মিক্স করে নেব, আর এটাকে মাত্র 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। সিম চচ্চড়ি একদম আমাদের রেডি হয়ে গেছে। এটার মধ্যে এখন আমি কিছুটা পরিমাণে মিষ্টি আর দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল, দিয়ে আবারও আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো গ্যাস বন্ধ করে। তারপরে আমি একদম প্লেটে সার্ভ করে নিয়ে তোমাদের সামনে আসছি। আর এই দেখো সিম চচ্চড়ি একদম আমাদের রেডি হয়ে গেছে, আর আমি প্লেটে সার্ভও করে নিয়েছি। শীতের দুপুরে গরম ভাতের সাথে এই রেসিপিটা জমে যাবে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো, আর ভিডিওটার কিছু ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।